আজ বিকেলে ভীষণ পরিমাণে পেঁয়াজ ইচ্ছে করছিল, বাট বাহিরে যেতে ইচ্ছে করছিল না। আর তাই ভাবলাম আজকে চটজলদি বাসাতেই বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, ভাল লাগানিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা একদমই ইজি, যখন তখন ইচ্ছা করলে বানিয়ে খেয়ে ফেলা যায়। তো এর জন্য আমি ১ম এ এখানে মসুর ডাল নিলাম। এখানে মসুর ডাল নিয়েছি আমি ১ কাপ পরিমাণে। আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে সমস্ত ডাল আছে সেগুলো দিয়েও করতে পারেন। এবার ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ১৫ মিনিটের জন্য। এবার ১৫ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু খুব বেশি লাগছে, তাই না? তো এবার আমি সুন্দর করে এই ডালগুলো একটু ধুয়ে নিব। আর এই ডালগুলো এখন আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও এটা করে নিতে পারেন। বাট আমার যাতে সময়টা একটু কম লাগে সেজন্য আমি এটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বেশি কিছু না, জাস্ট ২ টা রসুন মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ঢাকনা বন্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে বেশি করব না, হালকা একটু আস্তে রাখবো। যখন ওটা দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু ভাই অনেক বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন করা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা বাটিতে শিফট করে নিচ্ছি। বাটিটা একটু বড় নিতে হবে যাতে এটাতে অন্যান্য উপকরণ দিয়ে যখন আমি মাখবো তখন যাতে কোনো সমস্যা না হয়। এবারে এটার মধ্যে আমি ২ কাপ পরিমাণে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা বেশি কুচি করতে হবে এমনও না, আবার খুব মোটা রাখতে হবে এমনও না। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ। আর আমার কাঁচামরিচটা একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়েছি জর্দার রং, আর দিয়েছি জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে, খেতে কিন্তু অনেক মুচমুচে হবে, খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগবে। তো যখন আমার এরকম সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখানো হয়ে যাবে, দেন এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমার ধনিয়া পাতার ফ্লেভারটা এত সুন্দর লাগে যে কোনো খাবারেই যদি আপনি ধনিয়া পাতাটা অ্যাড করেন আমার মনে হয় খুব মজা লাগে আর খুব ভালো একটা স্মেল আসে, তাই না? আর আপনারা যারা ধনিয়া পাতার স্মেলটা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারেন। বাট আমার কাছে ভাল লাগে সেজন্য আমি দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে মাখিয়ে টাখিয়ে নিতে হবে ধনেপাতার সাথে। যখন মাখানো হয়ে যাবে ব্যাস আর কোনো কাজ নেই। জাস্ট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনি যখন তখন এই পকোড়াটা বা পেঁয়াজুটা যেটাই বলেন না কেন বানিয়ে নিতে পারবেন। এবার আমার এটা বানানো হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে আমি চুলায় তেল গরম করতে দিচ্ছি। আমি একটা বড় একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি এটা ডিপ ফ্রাই করব না। আজকে এটা আমি শ্যালো ফ্রাই করব যাতে এটা খুব সুন্দর ক্রিসপি হয়। একটু সময় নিয়ে ভাজবো। তো এবারে আমার তেলটা দেখলাম গরম হয়ে গিয়েছে। এবার অল্প করে আমি এখান থেকে পেঁয়াজুর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিবো। হাত দিয়ে একটু চ্যাপ্টা করে আমি এরকমভাবে পুরোটা ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে বলে রাখি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড, ফ্যামিলি বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইবার আমার বেশি দরকার। আপনারা যখন আমার ভিডিও দেখে কমেন্ট করেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে আপুরা ভাইয়ারা কমেন্ট করেন সে আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেন না শুধু দেখে যান তাদেরকেও অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এবার যখন দেখবেন এক পাশটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। ট্রাস্ট মি এত সুন্দর একটা স্মেল বের হয় এটা যখন আপনি তেলে দিবেন, যখন আস্তে করে এটা ভাজা হয়ে যাবে, কি যে সুন্দর একটা স্মেল বের হয়। পুরো ঘরটা যেন মমো করে যে কখন খাবো। আমি কিন্তু ভাই চুলা থেকে উঠিয়েই খাই, এই অভ্যাসটা আমার আছে পেঁয়াজুটা যখন বানানো হয় তখন। আর যেহেতু সামনেই আসতেছে আমাদের মাহে রমজান মাস, তখন কিন্তু আরও অনেক টাইপের রেসিপি আপনারা পাবেন। তো আচ্ছা এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার যখন খুব কোনো জিনিস খেতে ইচ্ছে করে, বাহিরে যেতে পারি না বা ইচ্ছে করে না, তখন কিন্তু বাসা দিয়ে জলদি এই রেসিপিটা আমি বানিয়ে ফেলি। এই পেঁয়াজুটা যদি আপনি গরম ভাতের সাথে খান,
এত মজা লাগবে। আর যদি আপনি এমনি খান তাহলেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমি একটু ডার্ক করে ভেজে নিচ্ছি। কারণ একটু ডার্ক করে ভাজলে কালারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক ক্রিসপি হয় আর খুবই ভালো লাগে খেতে। আর চেষ্টা করবেন পেঁয়াজু জিনিসটাই কিন্তু গরম খেতে। আমার কিন্তু গরম খেতে বেশ লাগে। এবার আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি সুন্দর করে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। আর দেখছেন তো তেল অল্প দিয়েছি তাও কিন্তু তেল দেখা যাচ্ছে, তাই না? আমি এজন্যই খুব অল্প করে তেল দিয়েছি। আপনারা যারা স্বাস্থ্য সচেতন যে আপুরা ভাইয়ারা আছেন, তারা চাইলে কিন্তু অল্প তেলেও পেঁয়াজু ভেজে খেয়ে নিতে পারেন। আমি এবার বাটির চতুর্দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, তাই না? অনেক মুচমুচে হয়েছে কিন্তু। আর যেহেতু বলেছি গরমই খাবো, এইজন্য কিন্তু আর ওয়েট করা যাবে না। আর আমার যখন যে খাবার খেতে ইচ্ছে করে আমি কিন্তু সেটা চেষ্টা করি বাসায় বানাতে। তবে বাইরের খাবারও কিন্তু আমার বেশ লাগে। এবার বানানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করছি টমেটো সস দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু একটু কাঁচামরিচ, পেঁয়াজ কামড়েও কিন্তু খেতে পারেন। বাট যেহেতু আমি এই পেঁয়াজুর মধ্যে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি সেজন্য আর সেটা নিলাম না। আজকে এটা টমেটো সসের সাথেই আ খাবো। আর আপনারা চাইলে কিন্তু ভাত দিয়েও খেয়ে নিতে পারেন। দেখতে যে মাশাআল্লাহ কি সুন্দর হইছে, কালারটা জাস্ট ওয়াও! জাস্ট ওয়াও! আপনারা যদি আমার এই ছোট রেসিপিগুলো বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। যেটা জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে। আর যে উপকরণ দিয়ে আজকে বানিয়েছি কম বেশি আমাদের মা খালাদের কিচেনে এই জিনিসগুলো এভেলেবেলই থাকে। আর যখন ইচ্ছা তখনই কিন্তু এই ছোট্ট পেঁয়াজু রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমাদের বাসাতে কিন্তু এটা পেঁয়াজু নামেই পরিচিত। বাট অনেকে চাইলে এটা পকোড়া হিসেবেও বলতে পারেন। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর কালারফুল হয়েছে ধনেপাতা দেওয়ার কারণে। দেখতে ভাল লাগছে আর পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কিন্তু শুধু খেতেই আমার কাছে বেশি ভালো লাগছিল। এজন্য আমি শুধু ভেঙেই কিন্তু খাচ্ছিলাম। বাট আপনাদের সাথে একটু সস দিয়েও শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ খেতে জাস্ট ওয়াও লাগছিল। তো আজ এখানেই খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাল লাগে নিউজ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।